বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা ওয়া কানা আরশুহু আলাল মা। কাতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, মাকাদিরাল খালাইকি, সকল সৃষ্টি জীবের তকদির ভাগ্যলিপি লিখে রেখেছেন। মাকাদিরুল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টিরও বি50 আলফা সানা, 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টি জীবের তকদির লিপিবদ্ধ করে রেখেছেন, লিপিবদ্ধ করে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, তখন আল্লাহ রব্বুল আলামিনের আরশ ছিল পানির উপর, অর্থাৎ পানি ও আরশের মাঝখানে কোনো বস্তু ছিল না। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবনটা পরিচালনা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার তকদিরে ধনী হওয়া লিখেছেন সে ধনী হবে, যার তকদিরে মুসিবত লিখেছেন সে মুসিবতে আক্রান্ত হবে। রোগ সুখ পেরেশানি চিন্তা মুসিবত, ধনী হওয়া গরিব হওয়া, হায়াত, এগুলো সব কিছু একটা কিতাবের মধ্যে লিখে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। তারপরও আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি বারবার ফরিয়াদ করা যায়, খাঁটি দিলে ইখলাসের সাথে যদি ফরিয়াদ করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাগ্যলিপি পরিবর্তন করে দিতে পারে। কুল্লু শাইইন বিকদারিন হাত্তাল ইজসু ওয়াল কাইস, শুধু ধনী হওয়া গরিব হওয়া, সুখ মুসিবতে আক্রান্ত হওয়া এগুলোই নয়, বরং বুদ্ধিমত্তা ও বুদ্ধির অক্ষমতা এটাও তাকদীরের লিখন। অনেকেই বলে তার বুদ্ধি আছে কিন্তু খাটাইতে পারে না, আসলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মেধা একটু বেশি দিয়েছেন, সে সহজেই বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মেধা কম দিয়েছেন, সে সহজেই বুঝতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে হরেক রকমের মানুষ সৃষ্টি করেছেন, কাউকে পরিপূর্ণ নিয়ামত দান করেছেন, কাউকে কিছু নিয়ামত দান করেছেন।